আপনার জানা আছে যে আমি যার সাথে কুরবানি দিব সে সুদ খায় ঘুষ খায়, এটা আপনার জানা আছে, তাহলে আপনার ওই গরু না দিয়া একটা খাসি বা একটা ছাগল দিলে আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু আপনি যাদের সাথে কুরবানি দিচ্ছেন তাদের টাকা আপনার দেওয়া আগে খেয়াল করতে হবে যে আমার টাকার মধ্যে কোনো হারাম সম্পৃক্ত আসেনি, আর আমি যাদের সাথে দিতেছি তাদের টাকার সাথে কোনো হারাম সম্পৃক্ত আসেনি। যদি থাকে তাহলে আপনার টাকা হালাল হওয়া সত্ত্বেও যাদের টাকা হারাম মিলাই আপনি কুরবানি দিতেছেন আপনার কুরবানি সহি হবে না। কেননা গরু তো আপনি ভাগ করে কেনেন নাই যে দোস্ত তুই 5 টুক নিস আমি সামনের টুক নিবালে, তুই একটা নিস তুই একটা নিস, এইভাবে তো ভাগ করে কেনেন না, কিনছেন যেহেতু একভাবে একই টাকা দেওয়া টাকা মিশাইয়া একই একটা গরু কিনছেন, একই বস্তু হবে, সব কিছু এক হবে। অতএব আমাদের এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি যাদের সাথে শরীক হইতেছি তাদের টাকা হালাল কি না হারাম। যদি হারাম হয় তাহলে তাকে কৌশলে বলা, মারামারি না করা, তাকে কৌশলে বলা ভাই আমি একাই দিব, কেননা বাড়িতে ঝামেলা আছে, যেভাবে কৌশলে তারা থেকে কাটাই আসা। আপনি একটা ছাগল বা একটা খাসি কুরবানি দিলে আপনার জন্য কি হয়ে যাবে? সহি হয়ে যাবে, আপনার কুরবানি আদায় হয়ে যাবে। কেননা কুরবানি করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ো এবং একমাত্র আল্লাহর জন্য কুরবানি করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার জন্য নামাজ পড়ো, একমাত্র আমার জন্য যাকাত দাও, একমাত্র আমার জন্য হজ করো, একমাত্র আমার জন্য কুরবানি করো। আমি আল্লাহ যদি কবুল করে নেই তাহলে এইটাই হবে তোমার জন্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ, বুঝা যাচ্ছে তো? এখন আমি কুরবানি দিলাম, আলহামদুলিল্লাহ সবার টাকা হালাল। এখন আমি কুরবানি দিছি, কুরবানি দেওয়ার পর যে গরু গোস্তটা বানাই দিছে, কি করছি? গোস্ত বানাই দিছে, তারে ভাগ না কইরা, কথাটা বুঝছেন? ভাগ না কইরা শহীদুল ভাই তুমি এক পোয়া দাও, তুমি এক পোয়া দাও, তুমি এক পোয়া দাও, তাহলে আপনার কুরবানি সহি হবে না। কি হবে না? কথা বলে কি হবে না? সহি হবে না। আপনার গোস্ত ভাগ করার পর, কি করার পর? কথাটা বুঝছেন? ভাগ করার পর আপনার ব্যক্তিগতভাবে যারা আপনি গোস্ত বানাইছেন তার সাথে আপনার সম্পর্ক ভালো, তার আপনি এক পোয়া পারেন, 1 কেজি পারেন, 2 কেজি পারেন, দেন, সমস্যা নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে যেহেতু তাকে আপনি গোস্ত কাটাইছেন, সে কষ্ট করছে, তার পারিশ্রমিক হিসেবে তাকে আলাদাভাবে কিছু টাকা দেয়া, তাই তুমি কষ্ট করছো তোমার এই টাকা তুলে দেওয়া হবে। কিন্তু এই কুরবানির সাথে যে সকল টাকা সম্পৃক্ত, টাকা পাইছে গেছে 10,500 দিয়ে দিলাম, তাহলে আপনার কুরবানি কি হবে না? কথা বলেন, সহি হবে না। কি হবে না? সহি হবে না। কুরবানি অর্থাৎ আপনাদের টার্গেট ছিল 80,000 টাকা, কিন্তু 70,000 টাকা দিয়ে আপনি কি করছেন? গরু কিনছেন, 10,000 টাকা পাইছে গেছে, যে জব দিছে বা যে গোস্ত বানাই দিছে, জব দিছে যে তার 500, আর যে গোস্ত বানাই দিছে তার 500 দিয়ে দিলেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? সহি হবে না। যে জব দিছে তাকে আলাদা টাকা দিতে হবে, যেহেতু সে কষ্ট করছে। কেননা যে জব দেয় সে জীবনে রিস্ক নিয়ে জব দেয়, হয়তো বা কোনো কারণে তারা একটা হাতও ফেলে দিতে পারে বা কোনো একটা ক্ষতি হইতে পারে। আবার যে গোস্ত বানাইছে করতে আর সময় তার হাতও কেটে যেতে পারে, সে আলাদা কষ্ট করছে, আলাদা পারিশ্রমিক দিতে হবে। তাকে ওই ভাগ না কইরা এককভাবে টুল্লা গোস্ত খাইয়ে দিলে এই কুরবানি সহি হবে না। বা যেই টাকা বাঁচছে ওই টাকা থেকে যদি আমি আগে টাকা দেই তাহলে আপনার কুরবানি কি হবে না? সহি হবে না। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, কুরবানির গোস্ত বানানো শেষ, এলে মহিলারা বলতেছে শুনছো কি, তাড়াতাড়ি গোস্ত দাও, সওয়ালে কান্না লাগছে, আপনি মা গোস্ত খাবো। কি করলেন? ভাত না কইরা গোস্ত একটু দিয়ে দিলেন, আর একজন লজ্জায় কিছু বলতে পারবেন না। কথা বলেন, কথা বলেন। আর একজন লজ্জায় কিছু বলতে পারবো না, কিন্তু আপনি গোস্ত কতটুকু নিচ্ছেন মাইকটাও দেন নাই, যে মাপের সময় আমি একটু কম নিব, আপনি মাইকটাও দেন নাই, তাহলে আপনার এইটা কি হবে না? কথা বলেন, সহি হবে না। আপনি ভাগ করে পরজনে সবাই মিলে যে কজন শরীর আছেন 2 কেজি কি মাইক দেন,
রান্না করবার দিলাম, এটা সহি হবে। কিন্তু আপনি না বলছেন কিন্তু মাপেন নাই, আপনি আপনার মন মতো বস্তু নিয়ে গেছেন, তাহলে এটা কি হবে? আপনার জন্য জায়েজ হবে না, আপনার এটা হারামের মতো অন্তর্ভুক্ত হবে। কথা বুঝে আসছে? 3 নম্বর, 2 নম্বর বললাম, 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বলে শেষ করবো। আমি আপনি গোস্ত বন্টন করবো কিভাবে? সবাই জানা আছে না? জানা আছে, তারপর বলি 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে ভাগ কইরা যার সাথে আমার শত্রুতা আছে, সে আমার পরামর্শ, তাকে আমার কুরবানি গোস্ত দেওয়া যাবে না। তাহলে আপনি কি করলেন? তার হক নষ্ট করে ফেলেন। এই হক নষ্ট করার কারণে তার কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আপনার দাঁড়াইতে হবে। শত্রুতা আছে, শত্রুতা আছে, ঝগড়া আছে, ফাসাদ আছে, যা আছে, কথা বলেন না, ঠিক আছে, কিন্তু সে আপনার পরবর্তী, সে আপনার মেহমান, অনেক আত্মীয় স্বজন, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, কি করে তার সম্পর্ক ভালো না করতে দিলাম না। আবার আপনার আগে আপনার দিতে হবে। সে যদি না রাখে সেটা ভিন্ন জিনিস, সে যদি না রাখে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার কাজ আপনার আদায় করতে হবে। কথা বুঝতেন? 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গ্রামে। এইভাবে কি করতে হবে? আমাদের সহিভাবে ভাগ করে যদি আমরা করতে পারি, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ যদি কবুল করে না, তাহলে কি হবে? এই রক্ত পড়ার আগে ওই পশুর শরীরে যতগুলো রোগ আছে, প্রত্যেকটা রোগের বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলা খুশি হবে, আর আল্লাহ তাআলা যদি খুশি হয়, এইটাই হইতে পারে আমার নাজাতের ওসিলা। এজন্য আমরা সবাই খেয়াল করবো, খবরদার টাকা দিয়ে কুরবানি দিব, কোনো একটা কারণে, সামান্য একটু কারণে যেন আমার কুরবানি সহি না হয়, এমন যেন না হয়। খেয়াল করবো তো ইনশাআল্লাহ। যা কিছু